ভিউ কিংবা ভাইরাল এই শব্দটা না আমার কোথাও একটু মনে হয় নেগেটিভ শব্দ। চিত্ত মিডিয়ার ক্যামেরা আপনার জন্য ক্ষতিকর কিছু না এবং ভয়ের না। কাজ করলে আপনি কোথাও লুকাতে পারবেন না। আপনাকে আসতেই হবে সামনে। তো এটা আসলে কাজেরই স্বীকৃতি এবং প্রত্যেকটা পুরস্কার একসাথে যেমন আনন্দের ঠিক তেমনই দায়বদ্ধতারও। কারণ প্রত্যেকটা পুরস্কার মনে করিয়ে দেয় যে আপনাকে আরও ভালো করতে হবে, আরও বেশি ছুটতে হবে। এবং এই স্ক্রিনে পারফর্ম করার ব্যাপারটা এরকম যে এখানে আপনার থেমে থাকার কোনো সুযোগ নেই। ঠিক পাগলা ঘোড়ার পিঠে চড়ে থাকার মতো। হয় আপনাকে ছুটতে হবে, না হলে পড়ে যেতে হবে। আপনি থামলে এখানে আসলে কোনো সুযোগ নেই টিকে থাকার। আমি আসলে প্রকৃতির মানুষ, কিন্তু এত লাইট, এত ক্যামেরার সামনে দাঁড়ানোটা খুব কম হয়ে ওঠে। সব ক্যামেরা ভয়ের না। আমরা অডিয়েন্সকে বোঝাতে পেরেছি, সক্ষম হয়েছি যে চিত্ত মিডিয়ার ক্যামেরা আপনার জন্য ক্ষতিকর কিছু না এবং ভয়ের না। এবং তারা সবাই জানে যে এই ক্যামেরার যে ফুটেজ সেটি হচ্ছে কখনোই খারাপ কিছু করবে না এবং জনগণের কোনো ক্ষতির কারণ হবে না। ভিউ কিংবা ভাইরাল এই শব্দটা না আমার কোথাও একটু মনে হয় নেগেটিভ শব্দ। ভাইরাল বলে কিছু হয় না। যখন এই ক্যামেরা ছিল না, এত ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, তখনও কিন্তু অনেক কিছু ভাইরাল হয়েছে। এই ধরুন খনার বচন কিংবা বিভিন্ন ধরনের যে উপকথা বা রূপকথা, এগুলো ভাইরাল হয়েছে কীভাবে? মানুষের মনের মধ্যে থেকেছে বলেই। সো আমার মনে হয় কি যে আসলে ভাইরাল কোনো টপিকস হয় না, বরং ভাইরাল শব্দটা কিছুটা হলেও নেগেটিভ। ভাইরালটাকে পজিটিভ সেন্সে না নিয়ে যদি আমরা ভালো কাজ করি তাহলে সেটি এমনিতেই মানুষ দেখবে। মানে আমার মনে হয় কি হাতে পেন থাকলে তড়িৎ করে কিছু লেখা যায়। দেখেন আসলে সব কিছু তো একটা লগ্ন আছে। আপনি চাইলেই অনেক কিছু আপনার মনে আনতে পারবেন না বা আসে না। দেখুন অরুন্ধতী রায়ের একটি বিখ্যাত গ্রন্থ আছে, ওটি লিখতে প্রায় তার 12 বছর সময় লেগেছে। তো একটা লেখক বা একজন আর্টিস্ট বা যে ভিডিওগ্রাফ তৈরি করে সে কিন্তু তার মর্জির অপেক্ষা করে। তার মেজাজ যখন হয়, তার মুড যখন হয়, তখন সে তৈরি করতে পারে। এখন দেখেন গোধূলি বিকালে যে চিন্তাটা আসবে সেটি কিন্তু ভর দুপুরে আসা সম্ভব না। আবার কাক ডাকা সকালে আপনার যে চিন্তা আসে সেটি আবার বিকালে আসা সম্ভব না। সন্ধ্যায় যে থিমটা আসে সেটি আবার দুপুরে আসে না। আবার দেখেন যখন এশার আজান পড়ছে, নজরুল বলছে যে এশার আজানকে প্রিয়হারা কান্নার সাথে নজরুল তুলনা করেছে। এশার আজান যদি আপনি মন খুলে শোনেন তাহলে দেখবেন এশার আজানের মধ্যে কোথাও যেন একটা প্রিয়জন হারানোর একটা আর্তনাদ। তো আমার হাতেই পেন রাখি এই কারণে যে পেন থাকলে কি হয়, চট করে একটা কাগজ বের করে কিছু মাথায় থাকলে লিখে ফেলা যায়। তারপর সেটা কোনো কন্টেন্টে গিয়ে প্রয়োগ করা হয়। এটা আমার জন্য সহজ হয়ে ওঠে। আর হাতে কলম থাকা মানে একটা পাওয়ার হাতে থাকা, যে সৃষ্টির জন্য যখন তখন আমি প্রস্তুত আছি এবং তৈরি করা যাবে।